নমস্কার, আমি মৌমিতা। ইউএনআই বাংলায় আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আপডেট বাংলা। আর আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে চতুর্থ দফার লোকসভার নির্বাচন চলছে। সেই নির্বাচনী আবহে বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবিটা উঠে আসছে এবং সাত সকালেই আজকে দেখা যাচ্ছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ যিনি দিলীপ ঘোষ, তিনি যখন বুথে বুথে পরিদর্শনে যাচ্ছেন, তিনি বিভিন্ন বুথে পরিদর্শন করছেন এবং একই সঙ্গে তিনি নিজের ভোটও প্রদান করছেন। সেই সময় তিনি যখন বুথে বুথে পরিদর্শনে যান, তাকে ঘিরে উঠছে জয় বাংলা স্লোগান এবং দেখা যাচ্ছে কার্যত ভিড়ের মধ্যে উঠে আসছে জয় বাংলা স্লোগান এবং সেই স্লোগানকে ঘিরে দিলীপ ঘোষ তিনি বলছেন, বিরোধীরা আমাকে দেখে এক প্রকার উত্তেজিত হয়ে পড়ে এবং কাজের এনার্জি পায়, তার জন্যই আমাকে এই জয় বাংলা এই সমস্ত স্লোগান আমাকে উল্লেখ করে বলে। এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন দিলীপ ঘোষ। আপনারা জানেন যে স্লোগান প্রসঙ্গে আপনাদেরকে যে বলছি, বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের নেতা নেতৃত্বরা তারা যখন বিভিন্ন জায়গায় প্রচারে যান বা বিভিন্ন জায়গায় যান, তাকে ঘিরে যেমন ওঠে চোর চোর স্লোগান এবং একই সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি ওঠে, তেমনই দেখা যাচ্ছে ঠিক উল্টো ছবিটাই দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে। আজকে যখন বিজেপির প্রার্থী অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের এই যে লোকসভা প্রার্থী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি যখন বিভিন্ন বুথে বুথে পরিদর্শনে গেলেন, তাকে দেখা যাচ্ছে তাকে ঘিরে জয় বাংলা স্লোগান উঠছে। তাহলে কি এটা কোনোভাবে তৃণমূলের মদতেই চলছে? মূলত কে স্লোগানটা তুলেছে এখনো পর্যন্ত সেই বিষয়টা অর্থাৎ তাকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি বলেই জানা যাচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে কিন্তু মাথা ব্যথা নেই দিলীপ ঘোষের। তিনি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, বিরোধীরা আমার কাজকে আমাকে দেখে কাজ করার উদ্দীপনা পায় এবং উত্তেজনাও পায়, তার জন্যই এভাবে বিরোধীরা উৎসুক হয়ে ওঠে এবং তার জন্যই এই স্লোগান দেন বলেই দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন। এর পরবর্তীতে যে বিষয় আপনাদেরকে জানাবো যে বিভিন্ন জায়গায় আজকে ভোটের ইমেজ চলছে এবং সেই ভোটের ইমেজে দেখা যাচ্ছে কার্যত এক প্রকার উৎসবের মেজাজে কোনো কোনো জায়গায় ভোট প্রদান হচ্ছে এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এক প্রকার কড়া নিরাপত্তার নজরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন যে প্রত্যেকটি লোকসভা নির্বাচন অর্থাৎ প্রত্যেকটি লোকসভা নির্বাচনে যটি দফা রয়েছে, সপ্তম দফায় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হচ্ছে এবং সেই সপ্তম দফার মধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যেই তিনটি দফা সম্পন্ন হয়েছে এবং আজকে চতুর্থ দফার লোকসভা নির্বাচন এবং প্রত্যেকটি দফাতেই দেখা যাচ্ছে বিপুল সংখ্যক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা আসছেন এবং একই সঙ্গে তারা এই যে ভোটের সময় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখছেন সমস্ত বুথ কেন্দ্র সহ সমস্ত গোটা এলাকা। তেমনই দেখা যাচ্ছে যে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এসেছেন 546 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তারা চলে গিয়েছেন এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় এক প্রকার নজরদারিতেই এই লোকসভা নির্বাচন চলছে এবং সে নজরদারি তো আছে, কিন্তু ইভিএম এর মেশিন কি ঠিক আছে? এমনই প্রশ্ন উঠছে, কারণ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তা থাকলেও এবং ভোটাররা এক প্রকার লম্বা লাইন দিয়ে ভোট দান করতে উৎসুক হলেও ইভিএম মেশিনে কিন্তু সমস্যা রয়েছে এবং সেই ছবিটা ধরা পড়েছে কালনা এবং কাটোয়াতেও। এবং আপনাদেরকে জানাবো যে কাটোয়া 2 নম্বর ব্লকের পালসোনা শিশু শিক্ষা কেন্দ্রে 247 নম্বর যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে কার্যত দেখা যাচ্ছে সেই ছবি এবং দেখা যাচ্ছে যে ইভিএম এর পুরো মেশিনটাই কিন্তু সমস্যা রয়েছে এবং যার জন্যই দেখা যাচ্ছে যে কোনোভাবেই ভোট দিতে পারছেন না ভোটাররা এবং দেখা যাচ্ছে যে ভোটাররা দীর্ঘক্ষণ ধরে সেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কার্যত অসন্তোষ প্রকাশ করছেন এবং চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং সেই ছবিটা উঠে এসেছে কালনাতেও। আজকে কালনার শাসপুর 242 নম্বর বুথে যে ভোট কেন্দ্র রয়েছে, যে বুথ নাম্বার রয়েছে 243 নম্বর বুথ, সেই 243 নম্বর বুথে মেশিনের সেই একই অবস্থা এবং 242-এ কিন্তু দেখা যাচ্ছে মেশিন ঠিকঠাক থাকলেও লম্বা লাইন কিন্তু এক প্রকার রয়েছে, অর্থাৎ লম্বা লাইন রয়েছে। এই প্রচন্ড গরম এবং আজকে গরমের তাপমাত্রা বেশি বলেই জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের সূত্র মারফত জানা গিয়েছে, আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। আর আজকে এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ভোটের ইমেজে দেখা যাচ্ছে কার্যত ইভিএম এর মেশিন খারাপ, এমন ছবি কিন্তু তুলে উঠে এসেছে আমাদের ক্যামেরায়
এবং বারংবার দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, তারপরেও কিন্তু কোনোভাবে ভোট দান করতে তারা পাচ্ছেন না, অর্থাৎ ভোট দান থেকে এক প্রকার বিরত থাকছেন বলেই দেখা যাচ্ছে। শুধু ভোটদান থেকে বিরত থাকছেন তা নয়, একই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোটের ছবি, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ছাপ্পা ভোট, বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অবৈধভাবে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, বা কোনো কোনো ভাবে দেখা যাচ্ছে এজেন্টরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তারা কোনোভাবে বুথের মধ্যে প্রবেশ করতে পারছেন না। সমস্ত জায়গায় আজকে ভোট হচ্ছে, আপনারা জানেন যে 8টি কেন্দ্রে ভোট হচ্ছে, সেই জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দিই। জায়গাগুলো হচ্ছে 1 নম্বরে রয়েছে বহরমপুর, তারপর রয়েছে কৃষ্ণনগর, তারপর রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূমে ভোটদান রয়েছে। এবং এই যে ভোটদান রয়েছে বিভিন্ন জায়গা ঘিরে, সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে কার্যত একটা অশান্তির ছবি রয়েছে। কোনো জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোটের কিন্তু ছবি উঠে আসছে না, এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে কখনো তৃণমূল সিপিএম এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, কখনো দেখা যাচ্ছে আবার বিজেপি সিপিএম কে বা তৃণমূলকে বুথ কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না, বুথের এজেন্টকে বসতে দিচ্ছেন না বুথ কেন্দ্রে। এই ছবিগুলো দেখা যাচ্ছে, এবং সেই ছবিকে ঘিরে কার্যত চরম ভোগান্তির সন্তোষের এই যে একে পরস্পরের মধ্যে সংঘর্ষ, যার জন্য এলাকাবাসীরা এক প্রকার ভোগান্তির মুখে পড়ছেন, এমনই ছবি কিন্তু উঠে এসেছে, এবং এলাকাবাসীরা বারংবার সেই অভিযোগই করছেন। আপনারা জানেন যে সকাল 8টা থেকে মোটামুটি ভোট দেওয়া শুরু হয়ে গেছে, প্রত্যেকটি বুথ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটাররা, এবং এখনো পর্যন্ত যে শতাংশের যে নিরিখ উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বর্ধমান পূর্বে 33.82% ভোট হয়েছে, বর্ধমান দুর্গাপুরে ভোট হয়েছে 31.41%, এবং অন্যদিকে বীরভূমে ভোট হয়েছে 31.35%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে ভোটের যে ইমেজ, এবং প্রত্যেকটি 8টি যে কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে ভোট মোটামুটি 33-এর কাছাকাছি শতাংশ, অর্থাৎ 33%-এর বেশি কিন্তু ভোট হচ্ছে প্রত্যেকটি জেলাতেই, এবং প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে এক প্রকার তারা উৎসবের মেজাজে ভোট দান করলেও বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে অশান্তির ছবি। সেই খবরই আপনাদেরকে তুলে ধরলাম। এখন আপডেট বাংলা এই পর্যন্তই, নজর রাখুন ইউএনআই বাংলা।